কোনো ধরনের সমস্যা হবে না, ঠিক আছে? মিট এবং জুম যেহেতু 1000 স্টুডেন্ট থাকে 19 ব্যাচে, তাদের 21st ব্যাচে কোনো সমস্যা হয় না, এবং আমিও জুমে ইউজড হয়ে গেছি, ঠিক আছে? তো আজকে আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? কোনো ব্যাচে আমি এটা নিয়ে ক্লাস নিই নাই, তবে আপনাদের ব্যাচে আমি এটা নিয়ে ক্লাস নিতে চাচ্ছি এবং ক্লাস নিচ্ছি। প্রথমত, আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই? আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? ওকে, আশা করি সবাই দেখতে পাচ্ছেন, আর সাউন্ড ইজ ওকে। তো আজকে আমরা কথা বলবো সোশিয়াল শেয়ার নিয়ে, বা সোশিয়াল শেয়ার জিনিসটা কি, অফ পেজ এসইওতে বা এসইওতে সোশিয়াল শেয়ার কতটুকু দরকার, বা র্যাঙ্কিং কোনো সিগন্যাল আছে কি না, অনেক ধরনের প্রশ্ন, সবগুলোর সলিউশন আমরা আজকে দিয়ে দিব। পুরোপুরি ওকে? সাউন্ড ওকে? চলেন আমি রেকর্ডটাও করে নিচ্ছি। রেকর্ড অলরেডি ডান। চলেন। তো সোশিয়াল শেয়ার মূলত খুব কঠিন কিছু না, আমরা সবাই যে জিনিসগুলো করি এই জিনিসগুলাই। ধরেন আপনি আপনার একটা ওয়েবসাইট আছে, এটা হলো ধরেন আমি www.ডাইন ইন্ডাস্ট্রি এরকম একটা ওয়েবসাইট। তারা কি করে, রাবার ট্যাঙ্ক সেল করে। এইরকমভাবে আমি এখন থেকে ক্লাসগুলো এরকমভাবেই হবে। ধরেন সে রাবার ট্যাঙ্ক সেল করে, এখন সে চাচ্ছে তার ওয়েবসাইটকে গুগলের ফার্স্ট পেজে নিয়ে আসতে। এখন এই যে তার ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটের কিন্তু কোনো ধরনের এঙ্গেজমেন্ট নাই। এঙ্গেজমেন্ট বলতে কি বোঝায়? ধরেন এই ওয়েবসাইটে যে রাবার ট্যাঙ্ক নিয়ে একটা পেজ আছে, এই পেজটার কথা কিন্তু মানুষ জানে না। এখন যদি মানুষ না জানে, গুগল কিন্তু ন্যাচারালি ধরে উপরে আনতে পারবে না। গুগল এই পেজটার এঙ্গেজমেন্ট রেট দেখবে, এই পেজটার কোয়ালিটি জাজ করবে, তারপরে আস্তে আস্তে উপরে উঠবে। সোশিয়াল শেয়ার হলো যখন আপনি একটা ওয়েবসাইটের কন্টেন্ট, ওয়েবসাইটের পেজ অথবা ওয়েবসাইটের টপিকসগুলা, যে ফেসবুক, ইনস্টাগ্রাম, তারপরে হলো টুইটার, লিঙ্কডইন, পিন্টারেস্ট, এই ধরনের প্ল্যাটফর্মগুলোতে শেয়ার করেন, এইটাই মূলত সোশিয়াল শেয়ার। বুঝাইতে পারছি? সোশিয়াল শেয়ার জিনিসটা কিন্তু আপনারা সবাই জানেন। তো চলেন আমরা মূলত ওয়েবসাইট টু ওয়েবসাইট চলে যাই, এবং আমি একটা কেস স্টাডির মতো নিয়ে নিই যে DineIndustries.comটা হলো আমার একটা ক্লায়েন্টের ওয়েবসাইট, এবং সে রাবার ট্র্যাক সেল করে। এখন আমাকে বলছে যে হৃদয়, আমার এই রাবার ট্র্যাক ওয়েবসাইটকে তুমি অফ পেজ এসইও করে দাও। এখন অফ পেজ এসইও বলতে কিন্তু ম্যাক্সিমাম এসইও এক্সপার্টরা জানে লিঙ্ক বিল্ডিং বা ব্যাকলিঙ্কিং। আমিও জানতাম, আমিও আপনাদের এইটাই দেখাইছি। বাট যখন আপনি এই ওয়েবসাইটের নতুন কাজ নেবেন, আপনার প্রথম যখন অফ পেজে খেয়াল রাখবেন, আপনাকে খেয়াল রাখতে হবে যেন আমি এই পেজটাতে, এই ওয়েবসাইটে এঙ্গেজমেন্ট আনতে পারি, আর এই এঙ্গেজমেন্টের জন্যই করা হয় সোশিয়াল শেয়ার বা এসএস। এখন এই সোশিয়াল শেয়ার র্যাঙ্কিং ফ্যাক্টর না, এইটা 2014 সালে গুগল অ্যানাউন্সমেন্ট করে দিছে, এবং গুগল পারফেক্টলি মানে অ্যারেঞ্জমেন্ট করে অ্যানাউন্সমেন্ট করছে যে সোশিয়াল শেয়ারিং বা সোশিয়াল প্রোফাইলগুলা কখনোই একটা ওয়েবসাইটের র্যাঙ্কিং ফ্যাক্টর হতে পারে না। এতটুকু ক্লিয়ার যে সোশিয়াল শেয়ার জিনিসটা কি বা কেন করা হয়? সোশিয়াল শেয়ার হলো এঙ্গেজমেন্টের জন্য করা হয়। হৃদয় ভাই, আসলেই কি এঙ্গেজমেন্ট? আমরা মাঝে মাঝে হয় না, আমরা কিন্তু ধরেন একটা ছেলে আর একটা মেয়ে কখনোই বেস্ট ফ্রেন্ড হতে পারে না। কোন সিনেমার ডায়লগ বলেন তো? একটা ছেলে আর একটা মেয়ে কখনোই বেস্ট ফ্রেন্ড হতে পারে না। কোন সিনেমার ডায়লগ? এক লড়কা और एक लड़की का भी दोस्त नहीं हो सकता। কোন সিনেমার ডায়লগ বলেন? বোঝাচ্ছি, সোশিয়াল শেয়ার যাচ্ছেন ডোমেইন অথরিটিতে। কখনো সজীব ভাই এরকম হয়েছে যে কোনো জিনিস ক্লিয়ারিফাই না করে ছেড়ে গেছি? দেখেন ঈদের পরে খুব ভালো মাইন্ড নিয়ে, এবং আপনারা যেটা করছেন এটা ঠিক করছেন না। কেমন কখনো এরকম হয়েছে যে কোনো কোনো জিনিসকে হৃদয় ভাই অর্ধেক বুঝাইছে, অর্ধেক ছেড়ে গেছে, কোনো টপিক্সকে অর্ধেক অর্ধেক করে ছেড়ে গেছে? এরকম এরকম কখনো হয়েছে আপনাদের সাথে এতদিন ক্লাসে? তাহলে বুঝাচ্ছি সোশিয়াল শেয়ার এঙ্গেজমেন্ট ইনক্রিজ করে। কেন রে ভাই ডোমেইন অথরিটিটা আসবে এখানে? ওকে, এতটুকু বুঝতে পারছেন? তাহলে কত সালে বলেন তো, কত সালে গুগল অ্যানাউন্সমেন্ট করে যে সোশিয়াল শেয়ার র্যাঙ্কিং ফ্যাক্টর না?
এই যে দেখেন কনসেপ্টই হারাই ফেলছি আবার। ওকে, সো আমাদের একটা কমন ডায়লগ আছে, বা আমি যখন আমাদের কমন ডায়লগ এটা, যে একটা ছেলে একটা মেয়ে কখনো বন্ধু হতে পারে না। এইটা হলো যে আমরা মাঝে মাঝে বলি না যে মা বাবার সাথে বা অন্য আমরা যা উই আর জাস্ট ফ্রেন্ড, বাট ভেতরে কিন্তু একটা মনোবাসনা থাকে যে না, ফ্রেন্ড না, ঠিক আছে, এটা আমার গার্লফ্রেন্ডও হতে পারে, ইন ফিউচার বউ হতে পারে। ঠিক একইভাবে গুগল অ্যানাউন্সমেন্ট করলেও সোশ্যাল শেয়ার কিন্তু একটা সফট র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে কাজ করে। দিন শেষে সোশ্যাল শেয়ারগুলো কেন করা হয়, সোশ্যাল শেয়ারগুলো কিভাবে করা হয় এটা জানেন, আমি আগে বুঝাই দিচ্ছি কেন আপনারা র্যাঙ্কিংয়ের জন্য করবেন। ধরেন এইটা হলো আমার কন্টেন্ট, এই কন্টেন্টটাকে যদি আমি ফেসবুক, টুইটার, দেখেন এই কন্টেন্টটাকে টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, পিন্টারেস্ট, এই ধরনের যে সোশ্যাল মিডিয়াগুলো আছে, এখানে গিয়ে আমি একটা টাইটেল লিখে পোস্ট করলাম যে বেস্ট রাবার ট্রেক ইন ক্যানাডা, বেস্ট রাবার ট্রেক ইন ক্যানাডা। আমি এইখান থেকে 2টা লাইন কন্টেন্ট নিলাম, নেওয়ার পরে আমি এইখানে দিয়ে দিলাম যে ফলো আস অথবা রিড মোড, ঠিক আছে, ফলো আস, রিড মোড। আমি মেনে নিলাম যে এই জিনিসগুলাতে আমার ধরেন প্রতিটা সোশ্যাল মিডিয়াতে আমার 400 জন করে ফলোয়ার্স আছে বা 400 জন করে আছে, তাহলে দেখেন 4×5 = 20, 2000 মানুষের কাছে আমি কিন্তু এই লিঙ্কটাকে পৌঁছাইতে পারছি, যেটা আমার ইমপ্রেশন হিসেবে কাজ করবে। আমি যদি রাবার ট্যাঙ্ক হ্যাশট্যাগ ইউজ করি বা এই কিওয়ার্ডগুলো ইউজ করি, কেউ যদি সোশ্যাল মিডিয়াতে গিয়েও এই রাবার ট্যাঙ্কটা সার্চ করে বা রাবার ট্রাকটা সার্চ করে, তার কিন্তু একটা পসিবিলিটি আছে আমার ওয়েবসাইট পর্যন্ত আসার, এবং সে যদি আমার ওয়েবসাইটে আসে তাহলে গুগল কিন্তু এটাকে ভিজিটর এঙ্গেজমেন্ট হিসেবে কাউন্ট করবে, যে এখানে ভিজিটর আসছে, এবং সে কিন্তু কাউন্ট করবে যে এই পেজে ভিজিটর আসতেছে, এই পেজে ভিজিটর টাইম স্পেন্ড করতেছে, এই পেজে ভিজিটরগুলা তার কাঙ্ক্ষিত জিনিসটা পাচ্ছে। তখন কিন্তু গুগল এইটাকে ইউজার ফ্রেন্ডলি কন্টেন্ট, ইউজার ফ্রেন্ডলি ওয়েবসাইট হিসেবে কাউন্ট করবে, এবং যেগুলা থেকে সোশ্যাল এঙ্গেজমেন্ট নাই তাদের বিট করে আমাকে ধীরে ধীরে সামনে নিয়ে আসবে। তাহলে সোশ্যাল শেয়ারের প্রথম পয়েন্ট হলো বুস্ট কন্টেন্ট পারফরম্যান্স। বুঝাইতে পারছি? প্রথম পয়েন্ট আউট করতে পারছেন? আপনারা কিন্তু ক্লায়েন্টের কাছ থেকে পড়ে লাস্ট দিকে একটা ট্রিক্স দিব। প্রথম পয়েন্ট ক্লিয়ার, যে আমি যদি সেম কন্টেন্টটাই আমার সোশ্যাল মিডিয়াগুলোতে পোস্ট করি তাহলে কিন্তু এইটা আমাকে এঙ্গেজমেন্ট এনে দিবে, এবং এই এঙ্গেজমেন্টটা এজ এ গুগলের কাছে সফট সিগন্যাল দিবে, যে সফট সিগন্যালটা আমার অর্গানিক র্যাঙ্কিং বুস্ট করতে হেল্প করবে। ওকে, তাহলে সেকেন্ড পয়েন্ট কি? বাই সেকেন্ড পয়েন্ট হলো হৃদয় ভাই, আমি যদি মাঝে মধ্যে দেখবেন আপনাদের যখন একটা নতুন ওয়েবসাইট থাকে রে ভাই, খুব মনোযোগ দেন, দেখেন আপনাদের সাথে ইন্টারেক্ট করবেন এবং এই জিনিসগুলো আপনারা জানেন কিন্তু কখনো পয়েন্ট আউট করছেন না। দেখেন আপনি যখন একটা নতুন ওয়েবসাইট দিবেন এবং নতুন ওয়েবসাইটের যদি সোশ্যাল প্রোফাইলগুলো থাকে, অনেক সময় সোশ্যাল প্রোফাইল 1, 2, 3 নাম্বারে চলে আসে না, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার এরকমভাবে চলে আসে না। এখন দেখেন যদি আপনার ধরেন ব্র্যান্ড নেমটা লিখে সার্চ করলো ডাইন ইন্ডাস্ট্রি, এবং আপনার সোশ্যাল মিডিয়াগুলো আসার পরে সে যদি সোশ্যাল মিডিয়ার থ্রুতে গিয়ে এই পোস্টগুলো পায়, ঠিক আছে, পোস্টগুলো যদি পায়, তাহলে সোশ্যাল মিডিয়া থেকে আপনার ওয়েবসাইটে ইন্টিগ্রেট করতে হেল্প করবে না, এবং আপনার সোশ্যাল মিডিয়ার থ্রু কিন্তু ট্রাফিক আপনার ওয়েবসাইট পর্যন্ত আসবে, যেইটাও একটা পজিটিভ এঙ্গেজমেন্ট হিসেবে কাজ করে। সাপোজ ধরেন কেউ একজন আমাকে হৃদয় চৌধুরী লিখে ইউকেতে সার্চ করলো, ধরেন সার্চ করলো হৃদয় চৌধুরী, সার্চ করার পরে দেখছেন আমার ওয়েবসাইট কি আসছে? ভালো করে খেয়াল করেন, আমার ওয়েবসাইট আসছে, খুব ভালো করে খেয়াল করেন, আমার কিন্তু লিঙ্কডইনটা আসছে, এবং সে যদি আমার লিঙ্কডইনের থ্রুতে যায়, ধরেন সে আমার লিঙ্কডইনে গেল, যাওয়ার পরে সে কিন্তু অবশেষে আমার ওয়েবসাইটেই জাম্প আউট করে আসবে। বুঝাইতে পারছি? লিঙ্কডইন থেকে কিন্তু আমার ওয়েবসাইটে জাম্প আউট করে আসবে। দ্যাটস ওয়াই সোশ্যাল শেয়ারিং ইজ ওয়ান অফ দ্য বেস্ট ওয়ে টু গেট এঙ্গেজমেন্ট টু ইউর ওয়েবসাইট। এই জিনিসগুলো কে কে বুঝতে পারছেন আর কে কে বুঝতে পারছেন না? অনেকদিন পরে ক্লাস করে কেমন লাগছে? আজকে আমার 4টা মিটিং ছিল, 2টা ক্লাস ছিল, এবং আমার যারা টিম মেম্বার আছে এখানে আমাদের নতুন প্ল্যান নিয়ে আগাচ্ছি, এবং আমি কিন্তু এই মাসে দেশে আসছি, ঠিক আছে?
4 to 5 উইকসের জন্য এই মাসে দেশে আসছি। খুব শর্ট একটা জার্নি। আমার আমি ডাক্তারও দেখাবো, আমার বাসা বানাবো, তো বাড়ি বানাবো, এবং বাড়ি বানানোর জন্য বাকি প্ল্যানিং টেনিং করে দেন আমি আবার শেষমেশ একেবারে মুভ করে ফেলবো লন্ডনে। এতটুকু বুঝাইতে পারছি? বিয়ে টিয়ে করে ফেলবো, ঠিক আছে? মেয়ে টিয়ে দেখেন, বিয়ে টিয়ে যখন করে ফেলবো। এতটুকু বুঝতে পারছেন? 2টা পয়েন্ট ক্লায়েন্টকেও কিন্তু এক্সপ্লেইন করতে হবে, ক্লায়েন্টকেও এক্সপ্লেইন করতে হবে রে ভাই, অবশ্যই ক্লায়েন্টকে এক্সপ্লেইন করতে হবে। 2টা জিনিস বুঝাইতে পারছি। তার জিনিস হলো আপনার ওয়েবসাইটকে, আপনার ওয়েবসাইটের ব্র্যান্ড অ্যাওয়ারনেসে হেল্প করে। ব্র্যান্ড অ্যাওয়ারনেস কিন্তু র্যাঙ্কিং ফ্যাক্টর, ঠিক আছে? ব্র্যান্ড অ্যাওয়ারনেস জিনিসটা কী ভাই? ব্র্যান্ড অ্যাওয়ারনেস জিনিসটা কী? যখন দেখেন আপনার একটা ওয়েবসাইট শুধুমাত্র আছে dineindustry.com, এই ওয়েবসাইটে মানুষগুলো কতটুকু ট্রাস্ট করবে যদি আপনার সেম ইন্ডাস্ট্রির নামে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইনগুলো থাকে, কোনটা বেশি ট্রাস্টেড হবে? শুধুমাত্র ওয়েবসাইট থাকা নাকি তার সোশ্যাল মিডিয়াতে সেম প্রোফাইল থাকা? এইটা ট্রাস্ট বিল্ড করে, পাশাপাশি ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাড়ায়, ব্র্যান্ড এঙ্গেজমেন্ট বাড়ায়, ব্র্যান্ড ট্রাস্ট বাড়ায়। তো এই জন্য কিন্তু আপনার সোশ্যাল শেয়ার এবং সোশ্যাল মিডিয়াগুলা থাকা দরকার। বুঝাইতে পারছি? এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, এটা হলো অর্গানিক সোশ্যাল ট্রাফিক ইনক্রিজ করে। যারা গুগল অ্যানালাইটিক্স দেখবেন, ওইখানে একটা অপশনই থাকে অর্গানিক সোশ্যাল ট্রাফিক। মানে যদি কেউ সোশ্যাল মিডিয়াতে সার্চ করে আপনার প্রোফাইল পাওয়ার পরে আপনার ওয়েবসাইট পর্যন্ত ইন্টারেক্ট হয়, তাহলে কিন্তু এটা অর্গানিক সোশ্যাল ট্রাফিক হিসেবেও কাউন্ট করা হয়, যেটা আপনার ওয়েবসাইটের মূলত উদ্দেশ্যই থাকে ট্রাফিক ইনক্রিজ করা, সেল ইনক্রিজ করা, সার্ভিস সেল করা, এবং দিন শেষে সোশ্যাল শেয়ারটা অনেক বেশি কাজ করে। হৃদয় ভাই, ক্লায়েন্টের প্রফিট কই বলে ফেলছেন, আমাদের প্রফিট কি? বুঝাইতে পারছি? সোশ্যাল শেয়ার। এখন আমাকে অ্যাটলিস্ট ভাই আল্লাহর ওয়াস্তে বললেন না যে হৃদয় ভাই সোশ্যাল শেয়ার করব কিভাবে, আমাকে এইটা বললেন না। এইটা বললে আমি আসলে সুইসাইড করে ফেলবো ভাই। সোশ্যাল শেয়ারটা আমি কিভাবে করব? যদি এইটা 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 বলেন যে ভাই আমি সোশ্যাল শেয়ারটা আমাদের দেখান কিভাবে করব, এইটা বললেন না, নাকি নবীন ভাই বলবেন এটাও? কি বলেন সজীব ভাই, সোশ্যাল শেয়ার করতে পারেন না? দুই দিন পরে ফ্রিল্যান্সিং করবেন? ভেরি গুড। আল্লাহ আমাকে আরও বেশি ধৈর্য দিক, ঠিক আছে? আল্লাহ আমাকে আরও বেশি ধৈর্য দিক। ওকে, সোশ্যাল শেয়ারটা আমি দেখাচ্ছি, দেখি আমার কোনো ধরনের কি আছে নাকি। ধরেন আপনার ফেসবুক দিয়ে দেখায় শুধুমাত্র। আপনি facebook.com-এ গেলেন, যাওয়ার পরে ফেসবুকে যান, টুইটারে যান, ইনস্টাগ্রামে যান, সব জায়গায় যান। এখানে যাওয়ার পরে আয় হায়, কি পাসওয়ার্ড ছিল? ওকে, পাসওয়ার্ডটাই ভুলে গেছি। কোনো কিছুর কি আছে? কোনো কিছুর কি আছে? কোনো কিছুর কি আছে? আচ্ছা, পিন্টারেস্টে মেবি আছে। সোশ্যাল শেয়ারটা এখন কিভাবে দেখাবো? ওকে চলেন আপনাদের সেই ছোটোবেলাতে ফিরে যাই। ধরেন আপনার একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে, ঠিক আছে? ফেসবুক অ্যাকাউন্টে গিয়ে লগ ইন হলেন। লগ ইন হওয়ার পরে আপনার এইরকমভাবে একটা ড্যাশবোর্ড আছে। সব জায়গায় দেখবেন ক্রিয়েট পোস্টের অপশন আছে। আপনি ক্রিয়েট পোস্টে যাবেন, একটা ছবি নেবেন, ওয়েবসাইট থেকে একটা ছবি নেবেন, নেওয়ার পরে ছবিটাকে আপ দিবেন। এইখানে আপনার টার্গেটেড কিওয়ার্ড নিয়ে একটা লাইন লিখবেন, যেটা টাইটেল। দেন আপনি আপনার ওয়েবসাইট থেকে 3 থেকে 4টা লাইন নেবেন, নেওয়ার পরে এখানে পোস্ট করে জাস্ট এখানে লিখবেন ফলো আওয়ার ওয়েবসাইট, অথবা আপনার ওয়েবসাইটের লিঙ্কটা পেস্ট করে দিয়ে দেবেন। এইটাকে মূলত বলা হয় সোশ্যাল শেয়ার। ঠিক একইভাবে আপনি ইনস্টাগ্রামে যাবেন, ক্রিয়েটে যাবেন, যাওয়ার পরে একটা ছবি আপলোড দেবেন, পোস্ট লিখবেন, সিম্পলভাবে আপনার একটা টাইটেল, একটা পোস্ট দিবেন, সেম পোস্টও করতে পারেন। তারপরে টুইটারে যাবেন, লিঙ্কডইনে যাবেন, সবখানেই পোস্ট করার অপশন আছে। এই যে আপনি পোস্টটা করবেন, এই পোস্টটাকেই মূলত বলা হয় সোশ্যাল শেয়ার। বাস অনেকে ওই দিন আমি দেখলাম ভাই, বুঝছেন, আমার ফেসবুকে মানে কিসে একজন কমেন্টস করলো যে অশিক্ষিত মূর্খ, সোশ্যাল বলতে পারেন না,
ঠিক আছে, পুরোপুরি মূর্খ টুর্খ বললো। এখন ইংরেজি উচ্চারণ আসে না, কি করব। এতটুকু বুঝাইতে পারছি সোশ্যাল শেয়ার, নাকি এখন আমি আমার একটা ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন হয়ে আপনাদের দেখাবো? বুঝাইতে পারছি? তবে আমি আপনাকে বলি, ঠিক আছে, গ্রুপ টুপ যে কোনো জায়গায় সোশ্যাল প্ল্যাটফর্মের কমেন্ট সেকশনে করলেও গ্রুপে করলে, পেজে করলে, যে কোনো জায়গায় শুধুমাত্র লিঙ্কটা পৌঁছায় দিবেন। আপনার অ্যাকাউন্ট থেকে কেন করবেন? এতক্ষণ ধরে বলতেছে ক্লায়েন্টের প্রোফাইল এতক্ষণ ধরে বলছে, আপনারটা দিয়ে করবেন? আপনারটা দিয়ে কেন করবেন? এবং ওপেন গ্রাফটা এইভাবেও করা যায়, ঠিক আছে, ওপেন গ্রাফ দিয়েও করতে পারবেন, বাট আপনি এইভাবে যেভাবে দেখাইছি, ঠিক আছে, আপনি আপনার নিজের প্রোফাইল দিয়ে করবেন, ঠিক আছে, ক্লায়েন্টের প্রোফাইল দিয়ে করবেন, নিজের প্রোফাইল দিয়ে করবেন না। নিজের প্রোফাইল আপনার গার্লফ্রেন্ড আছেন, আপনি করবেন যে ডাইন স্ট্যান্ডের ট্রাক কিনেন, ক্লায়েন্টের প্রোফাইলের অ্যাক্সেস নেবেন। এখন ক্লায়েন্টের জিনিসটা বুঝাইতে পারছি, ক্লায়েন্টের বেনিফিট জিনিসটা বুঝাইতে পারছি, সবাই ক্লায়েন্ট বেনিফিটটা বুঝতে পারছেন? তাহলে হৃদয় ভাই আমাদের বেনিফিট কি? ভাই একটা পোস্টই সব জায়গায় করতে পারবেন, কোনো সমস্যা হবে না, এখানে ডুপ্লিকেট ইস্যু নাই। ভাই আমাদের বেনিফিট কি? দেখেন, আপনি যখন একটা ক্লায়েন্টের সাথে লং টার্ম যাবেন, লং টার্মে যাওয়ার সময় ক্লায়েন্টের না আমাদের এসইওর কাজটা খুব কম থাকে। আপনি অন পেজ 2-3 দিনে করে ফেললেন, 2-3 দিনে 4-5টা পেজের জন্য করে ফেললেন, আপনি টেকনিক্যাল এসইও 3-4 দিনে করে ফেললেন, ঠিক আছে, আপনার 2 সপ্তাহে কিন্তু মোটামুটি কাজ শেষ। এখন আপনাকে এটা কিন্তু 3 মান্থস পর্যন্ত রান করতে হবে প্রজেক্টটা, এবং 3 মান্থস পর্যন্ত আপনাকে তাকে দেখাতে হবে যে আপনি কাজ করছেন। তখন আপনি বলবেন আমি অফ পেজ এসইওতে সোশ্যাল শেয়ার করব, প্রতিদিন 2টা করে পোস্ট করব, এই 2টা করে পোস্ট আমি এফবিতে করব, আপনার টুইটারে করব, ইনস্টাগ্রামে করব, লিঙ্কডইনে করব। যদি তোমার প্রোফাইল থাকে এইটা বেটার, যদি তোমার প্রোফাইল না থাকে তাহলে আমি নিজে প্রোফাইল ক্রিয়েট করে তোমাকে এই ধরনের সোশ্যাল শেয়ারটা করে দেব। এতটুকু বুঝাইতে পারছি জিনিসটা? সোশ্যাল শেয়ার কেন ইম্পর্টেন্ট, কিভাবে করবেন, এভরিথিং ইন ডিটেলস বুঝাইতে পারছি? এখন বলেন তো সোশ্যাল শেয়ার কি র্যাঙ্কিং ফ্যাক্টর? গুগলের ভাষায় বলেন তো সোশ্যাল শেয়ার কি র্যাঙ্কিং ফ্যাক্টর? আপনাদের ভাষায় বলেন, সোশ্যাল শেয়ার কি র্যাঙ্কিংয়ে ইফেক্ট করে? আপনাদের ভাষায়, অফকোর্স। ওকে, আই থিঙ্ক উই আর ডান অ্যান্ড উই আর ইন দ্য সেম পেজ, ঠিক আছে। চলেন আমরা এখন আমাদের যে জিনিসটাতে আছি, আমরা কিসে যাই, ঠিক আছে, আমাদের নেক্সট টপিক্সে যাই, যেটাকে আমরা বলি লিঙ্ক বিল্ডিং। এবং এই লিঙ্ক বিল্ডিং নিয়ে আপনাদের মোট 4 থেকে 5টা ক্লাস হবে, ঠিক আছে, এই লিঙ্ক বিল্ডিং নিয়ে। তাহলে হৃদয় ভাই লিঙ্ক বিল্ডিং জিনিসটা কি, লিঙ্ক বিল্ডিং জিনিসটা কিভাবে করে, আমি এই ওয়েবসাইট দিয়েই আপনাদের মোটামুটি আজকে দেখাই দিচ্ছি যে লিঙ্ক বিল্ডিং জিনিসটা কি। লিঙ্ক বিল্ডিং বলেন, ব্যাকলিঙ্কস বলেন, ঠিক আছে, 2টা জিনিস একই। ধরেন আমার এই ক্লায়েন্টের ওয়েবসাইট নতুন একটা ওয়েবসাইট, এই যে নতুন ওয়েবসাইট আছে, এই নতুন ওয়েবসাইটের জন্য যদি আপনি মার্কেটিং পারপাসে বা আপনি ব্র্যান্ডিং পারপাসে অন্যান্য ওয়েবসাইটে যান, অন্যান্য যে কোনো ওয়েবসাইটে যান, যাওয়ার পরে আপনি যদি তার সাথে রিলেশনশিপ বিল্ড আপ করেন, রিলেশনশিপ বিল্ড আপ করার কারণে সে যদি আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের লিঙ্ক তার ওয়েবসাইটে পুশ করা বা পেস্ট করার অনুমতি দেয়, আমরা এইটাকে বলি হলো লিঙ্ক বিল্ডিং। আবার বলি, আপনি যদি মার্কেটিং পারপাসে আপনার ওয়েবসাইটের লিঙ্ক অন্য যে কোনো ওয়েবসাইটে গিয়ে পেস্ট করেন উইথ প্রপার ইনফো এবং উইথ প্রপার গাইডলাইন্স, তাহলে আমরা এইটাকে বলি লিঙ্ক বিল্ডিং। এবং আপনার ওয়েবসাইট ছাড়া পৃথিবীর যে কোনো ওয়েবসাইটে থেকে আপনি ব্যাকলিঙ্কস নিতে পারবেন। এখন কম্পেয়ার করি দুইভাবে। ধরেন আপনার একটা ওয়েবসাইট আছে, আপনার ওয়েবসাইটের নাম হলো টেকনোহৃদয়, খুব ভালো করে খেয়াল করেন, technohridoy.com হলো আপনার ওয়েবসাইট। এখন আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট বা আপনার এই ওয়েবসাইটে এসে কেউ একজন বলে দিল যে হৃদয়, আমি তোমার ওয়েবসাইট থেকে, আপনারা সবাই এই ওয়েবসাইটের ওনার, আমি তোমার ওয়েবসাইট থেকে একটা ব্যাকলিঙ্কস নিতে চাচ্ছি। তখন আপনি কিভাবে তাকে ব্যাকলিঙ্কস দিতে পারেন? আপনি ব্যাকলিঙ্কস দেওয়ার জন্য কি করবেন? আপনি একটা পোস্টে যাবেন, নতুন একটা পোস্ট ক্রিয়েট করবেন,
তার একটা প্রপার অ্যাঙ্কর টেক্সটের মাধ্যমে একটা এক্সটার্নাল লিঙ্ক তার ওয়েবসাইটে দিয়ে দিবেন। এইটাই মূলত ব্যাকলিংকস অথবা লিঙ্ক বিল্ডিং ক্যাম্পেইন। আপনি যদি কোনো ওয়েবসাইটে এক্সটার্নাল লিঙ্কের থ্রুতে ব্যাকলিংকস নিতে পারেন তাহলে এইটা। এখন দেখেন এই ওয়েবসাইটের মালিক হলাম আমি, এই ওয়েবসাইটের ডোমেইন কিনতে আমার খরচ গেছে, হোস্টিং কিনতে খরচ গেছে, অনেক ধরনের খরচ আছে। আমি তোমাকে ফ্রিতে কখনোই ব্যাকলিংকস দিব না। আমি এইটার জন্য তোমাকে বললাম যে তুমি আমাকে $10 দিবা একটা প্রপার ব্যাকলিংকসের জন্য। এই যে আমি তার কাছ থেকে চার্জ করলাম, এই ধরনের ব্যাকলিংকসকে মূলত বলা হয় পেইড ব্যাকলিংকস। এই পেইড ব্যাকলিংকসের টাইপের মধ্যে আসে হলো গেস্ট পোস্টিং, লিঙ্ক ইনসার্ট যেটা আমরা কালকে জানবো, আউটরিচ ব্যাকলিংকস। এই 3 ধরনের ব্যাকলিংকসই মূলত খুব পপুলার পেইড ব্যাকলিঙ্কিং। এখন এই যে পেইড ব্যাকলিংকসটা আসছে, এইটা ক্লায়েন্ট অনেক সময় নিতে চায় না। তাহলে হৃদয় ভাই এইটা ছাড়াও কি অন্য কোনো ওয়ে আছে? অন্য আরও একটা ওয়ে আছে যেটাকে আমরা বলি হলো ফ্রি ব্যাকলিঙ্কিং মেথড, অনেকে বলে ম্যানুয়াল ব্যাকলিঙ্কিং প্রসেস। এবং এইটা কিন্তু গুগল ডিরেক্ট না করছে যে এখন আর এই ধরনের ব্যাকলিঙ্কস করো না। তো হৃদয় ভাই ফ্রি ব্যাকলিঙ্কসের মেথডের একটা কাহিনী শোনান বা কিভাবে করব। ধরেন অনেক ধরনের কমিউনিটি সাইট আছে। কমিউনিটি সাইট জিনিসটা কি? যেখানে যে কেউ গিয়ে তার নিজের নামে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারে, অনেকটা এফবির মতো। নিজের নামে অ্যাকাউন্ট ক্রিয়েট করলো, করার পরে হোক সে পোস্ট করে, হোক সে কমেন্টস করে, হোক সে শেয়ার করে, হোক সে এনি ওয়েতে যদি লিঙ্কটাকে পেস্ট করে আসে, তাহলে এইটাকে বলা হয় ফ্রি ব্যাকলিঙ্কিং মেথড এবং এটাকে ম্যানুয়াল ব্যাকলিঙ্কিং প্রসেস বলে। এইটার জন্য টাইম ছাড়া অন্য কিছু ইনভেস্ট করতে হয় না। এবং এই ধরনের লিঙ্কের মধ্যে কি কি আসে? ওয়েব 2.0, ডিরেক্টরি সাবমিশন, প্রোফাইল সাবমিশন, ফোরাম সাবমিশন, তারপরে অনেক ধরনের নাম আছে। বাট আমি এইটা গত ব্যাচে শেখাই নাই, ঠিক আছে? 19 ব্যাচে আমি ফ্রি ব্যাকলিঙ্ক মেথড একদম ইগনোর করে অন্য মেথড তাদের দেখাই দিছি। বাট আপনাদের আমার এমনিতেই ভয় করে, আপনাদের এই ফ্রি ব্যাকলিঙ্ক মেথড আমি শিখাবো পুরোটাই, কিভাবে ফ্রি ব্যাকলিঙ্ক মেথড করবেন এবং এইগুলা করবেন কি করবেন না ক্লায়েন্টের জন্য এইটাও বলে দেব। আমি কি 2 ধরনের ব্যাকলিঙ্কস মেথড বুঝাইতে পারছি? ফ্রি ব্যাকলিঙ্ক মেথড এবং পেইড ব্যাকলিঙ্কস মেথড, দুইটা জিনিস ক্লিয়ার হয়েছেন আপনারা? ফ্রি এবং পেইড 2 ধরনের কি হয়েছেন? এখন হৃদয় ভাই যখন ব্যাকলিঙ্কিং করি, যখন লিঙ্ক বিল্ডিং করি, তখন গুগল কি বলে? গুগল একটা কথা বলে, শুধুমাত্র এই কথাটা বোঝাই আমি আজকে ক্লাস শেষ করে দেব। গুগল বলে যে নিশ রিলিভেন্ট ওয়েবসাইট থেকে তুমি ব্যাকলিঙ্কস করো বা রিলিভেন্ট ওয়েবসাইট থেকে ব্যাকলিঙ্কস করো। আবার বলি, গুগল একটাই কথাই বলে যদি তুমি ওয়েবসাইটে ব্যাকলিঙ্কস করো তাহলে রিলিভেন্ট ওয়েবসাইট থেকে ব্যাকলিঙ্কস করো। রিলিভেন্ট ওয়েবসাইট মানে কি? ধরেন আমি ডাইন ইন্ডাস্ট্রি অথবা আমি ট্রাক্টর সেল করি, ঠিক আছে? তাহলে তুমি এমন ধরনের ওয়েবসাইটের খোঁজ বের করো যারা ট্রাক্টর সম্পর্কে কথা বলে, যারা ট্রাক্টর সম্পর্কে জানে, যারা ট্রাক্টর সম্পর্কে বুঝে, এবং ওইখানে গিয়ে দেখবা ওইখান থেকে যদি তুমি ব্যাকলিঙ্কস করো তাহলে এইটাকে বলা হয় নিশ রিলেভেন্ট ব্যাকলিঙ্কস। মানে তোমার একই নিশের জন্য। এইটা বলার পেছনের কারণও আছে। যদি আপনি ট্রাক্টর রিলেভেন্ট পেজ থেকে আপনার ট্রাক্টর রিলেভেন্ট পেজে লিঙ্ক বিল্ডিং করেন তাহলে কিন্তু ট্রাফিকগুলোও এক্স্যাক্ট পাবেন। মানে যে ট্রাফিকগুলো ট্রাক্টর জানে, ট্রাক্টর সম্পর্কে বুঝে, ট্রাক্টর চায়, তারাই কিন্তু আপনার ওয়েবসাইটে যাবে এবং আপনি এইখানেই লিঙ্ক বিল্ডিংটা করবেন। এখন আপনি নিশ রিলেভেন্ট ব্যাকলিঙ্কস ফ্রিতে করেন, পেইডতে করেন, ডাজন্ট ম্যাটার। গুগল বলে আমি শুধুমাত্র তোমার ব্যাকলিঙ্কস প্রোফাইলে দেখব যে নিশ রিলিভেন্ট বা রিলিভেন্সি বা একই কন্টেন্ট বা একই ইন্ডাস্ট্রি থেকে তোমার ওয়েবসাইটে ব্যাকলিঙ্কস আসছে কি না, এবং এইটাই মূলত নিশ রিলিভেন্ট ওয়েবসাইটের কাহিনী। বুঝাইতে পারছি জিনিসটা? আজকের পুরো জিনিসটা বুঝতে পারছেন যে সোশ্যাল শেয়ার ব্যাকলিঙ্ক জিনিসটা কি, সোশ্যাল শেয়ার জিনিসটা কি? একটা জিনিস বলি যে আতিকুর ভাই, আমি আপনাকে বলছি যারা কথা বলে, আমি বলছি না যারা সেল করে, যারা কথা বলে। অনেকে আছে না ট্রাক্টর নিয়ে টিপস দেয়, ট্রিক্স দেয়, ট্রাক্টর কেমন ট্রাক্টর হলে আপনার জন্য বেটার হয়, ব্লগ রিলেটেড ওয়েবসাইট, এইগুলা থেকেও আপনি নিতে পারবেন।
ঠিক আছে? সো আমি দেখাবো আপনাদের কিভাবে কম্পিটিটর থেকে নিতে পারবেন এবং কিভাবে কম্পিটিটর থেকে নিতে পারবেন না। আরও একটা জিনিস, ঠিক আছে, আরও একটা জিনিস বলি, আরও একটা লিঙ্ক বিল্ডিং মেথড আছে যেটা আমি ইউজ করি অলওয়েজ এবং আমি প্রিফার করি। এইটা হলো কম্পিটিটর ব্যাকলিংস পাই, যেটা আমি 3 নাম্বার ক্লাসে আপনাদের বোঝাবো। কম্পিটিটর ব্যাকলিংস পাই জিনিসটা কি? কম্পিটিটর ব্যাকলিংস পাই, ধরেন আপনি ডাইন ইন্ডাস্ট্রি বা রাবার ট্রাক নিয়ে কাজ করেন, আপনি কি করলেন? চোরামি করলেন, চোরামি না, এটাকে বলা হয় স্পাইং করলেন। আপনি দেখলেন যে এই ধরনের যারা 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার পজিশন 5 নাম্বার পজিশনে আছে গুগলের, তারা কি ধরনের লিঙ্ক বিল্ডিং করছে, তাদের কি ধরনের ব্যাকলিঙ্ক প্রোফাইল আছে, তারা কোন ধরনের ওয়েবসাইট থেকে ব্যাকলিঙ্কস নিছে। এখন প্রশ্ন করেন তো গুগলকে, যে গুগল কিন্তু 1 থেকে 5 নাম্বার পজিশনে তাদের দিছে কারণ তাদের কন্টেন্ট ভালো, তাদের লিঙ্ক বিল্ডিং ভালো, তাদের টেকনিক্যাল এসইও ভালো, সব কিছু ভালো। এখন আপনিও যদি কন্টেন্ট ঠিক রেখে তাদের মতো করে 5টা ওয়েবসাইটের কম্বাইন করে লিঙ্ক স্পাই করতে পারেন, তাহলেও কিন্তু আপনি প্রপার লিঙ্ক বিল্ডিং করতে পারবেন। তখন কিন্তু আপনাকে নিশ্চয়ই নেবেন ফ্রি পেইড দেখতে হয় না, তখন উদ্দেশ্য একটাই থাকে, আমি যেন কম্পিটিটর থেকে ব্যাকলিঙ্কস পাই। আরে আমার চ্যানেলও 60K হয়ে গেছে নাকি সাবস্ক্রাইবার। ওকে, এতটুকু বুঝাইতে পারছি জিনিসটা? আজকের ক্লাসটা পুরোপুরি বুঝতে পারছেন? পুরোপুরি বুঝতে পারছেন? এখন বলেন কার কি কোয়েশ্চেন আছে। ঠিক আছে, আমরা 10 মিনিট কোয়েশ্চেন নেই, আমি খুব তাড়াতাড়ি শেষ করে দিছি। লিঙ্ক বিল্ডিংয়ের জন্য র্যাঙ্ক করতে হবে না? ওরে হামিদি ভাই রে, র্যাঙ্ক করতে হবে না, এটার জন্য তো আপনাকে ক্লায়েন্ট পে করবে। ওরে ভাই, আপনার লাভ তো আপনি ক্লায়েন্টকে সার্ভিস দেবেন, এটার জন্য পে করবে না? টাকা, আপনার লাভ হলো টাকা। ঠিক আছে, বুঝতে পারছেন? পেড ব্যাকলিংস তো বললাম নূর ভাই, ঠিক আছে, পেড ব্যাকলিংস তো বললাম। আবার টেকনিক্যাল ইস্যু নিয়ে কথা বলা যাবে? হ্যাঁ বলেন, সমস্যা নেই, চলেন, আপনাদের কাছে 10 মিনিট আছে, আপনারা সবাই কোয়েশ্চেন করতে পারবেন। অ্যাক্সেস না দিলে জুড়ে আনবেন শোভন ভাই, অ্যাক্সেস না দিলে জুড়ে আনবেন, আর না হলে বলবেন তাকে পোস্ট করার জন্য। জি জি করেন, সব ধরনের কোয়েশ্চেন করেন। চার্জ আগে শিখে নেন রিজভি ভাই, তারপরে আমরা চার্জ করা শিখব। হ্যাঁ হ্যাঁ বলেন, আপনারা টেক্সট করে বলেন। পেইড ব্যাকলিংসের জন্য ক্লায়েন্ট তো পেইড করবে, তাই না? দেখি আমরা আরও ক্লাস আছে, ক্লাসটা বুঝি যে পেইড ব্যাকলিংসের জন্য পে করে কি না, করলে কিভাবে করে, তারা পেইড ব্যাকলিংসের জন্য পে করলে আমার কি প্রফিট হবে, একই কন্টেন্ট কি বারবার ইউজ করা যায় লিঙ্ক বিল্ডিংয়ের জন্য? নাহিদ ভাই এখনও তো লিঙ্ক বিল্ডিংয়ে যাই নাই। হ্যাঁ, যদি ইউজ করা যায় আমি বলবো। অন পেজ এসইও নিয়ে কোনো অ্যাসাইনমেন্ট আসবে? হ্যাঁ আসবে, এই অ্যাসাইনমেন্টের রেজাল্ট দেওয়ার পরে। আপনাদের অ্যাসাইনমেন্ট আজকে দেখে দেখা স্টার্ট হয়েছে আর কি, আমি আমার টিমকে অ্যাসাইন করে দিয়ে দিছি। বা আচ্ছা ভাই, আমরা যখন কন্টেন্ট দিব তখন কি আমাদের সাইটের অ্যাঙ্কর টেক্সট দ্বারা লিঙ্কিং করে দেব নাকি পোস্ট করবো নি? এখনও তো লিঙ্ক বিল্ডিংয়ে যাই নাই রে ভাই, ঠিক আছে? অনেক দিন পর আপনার সাথে আবার কথা বললে ভালো লাগলো। ওকে, আপনি গেস্ট পোস্ট করা শেখাবেন না? কি যে বলেন আজিজুল ভাই, অবশ্যই শিখাবো। স্পন্সার গেস্ট পোস্টে তো যাই নাই মামুন ভাই, আগে যাই, তখন আমি আপনাকে বুঝাই দিব। একই কন্টেন্ট কি বারবার ইউজ করতে পারবো লিঙ্ক বিল্ডিংয়ের জন্য? রিডাইরেক্ট অ্যান্ড 404গুলো কনসোল থেকে ইন্ডেক্স বা পাস হচ্ছে না, রিমুভ করে দেন, ঠিক আছে? কনসোল থেকে ডাটাগুলো অনেক পরে রিমুভ হয়। সোশ্যাল ব্যাকলিংসের লিস্ট দেবেন না? সবচেয়ে বড় ঝামেলা কি জানেন? আপনাদের ব্যাচের একটা জিনিস বলি, ঠিক আছে, একটা ঝামেলা বলি, মানে কিছু মানুষের জন্য না আপনারা সাফার করেন এবং আমিও দিন শেষে সাফার করি, এবং এইটার পরিত্রাণের কোনো সুযোগ নাই। দেখেন, আমি লিঙ্ক বিল্ডিং সম্পর্কে 3টা জিনিস বললাম, যে 3টা ওয়েতে লিঙ্ক বিল্ডিং করা যায়। একটা হলো পেইড ব্যাকলিংস, এখানে আসে হলো গেস্ট পোস্টিং, আউটরিচ ব্যাকলিংস, লিঙ্ক ইনসার্ট ব্যাকলিংস, ফ্রি ব্যাকলিংসিং এবং কম্পিটিটর স্পাই। আমি কিন্তু একটা বারও বলছি না যে কিভাবে করবেন, আমরা 3টা কোয়েশ্চেন আগামীকালকে করব। পেইড ব্যাকলিংস কি, কি কেন দরকার, কিভাবে করে, তারপরে যদি এই কোয়েশ্চেন করেন যে একটা কন্টেন্ট বারবার ইউজ করতে পারবো, কেমন অ্যাঙ্কর টেক্সটিং করব, ব্যাকলিঙ্কিং নিয়ে তো ক্লাস হবে রে ভাই, আমি তো অ্যাঙ্কর টেক্সটিং বুঝাবো, এই জিনিসগুলো তো বুঝাবো, কেন আপনারা বুঝেন নাই? আগে যাই ব্যাকলিংস পাই পর্যন্ত, ঠিক আছে? সাইট র্যাঙ্কিংয়ে প্রবলেম করে আগে যাই আমরা। ওয়েব 2.0 এখন কি করা হয়, ওয়েব 2 পর্যন্ত যাই ভাই।
আগে যাই ব্যাকলিংসটা বুঝি, তখন আমি আমার স্ট্র্যাটেজিও বলবো, ঠিক আছে? ইউটিউবের যে ভিডিওগুলো দিয়েছেন ওইগুলো দেখে ওইখানে অডিটের শিটটা কি দিবেন, সব কিছুই পাবেন। রিডাইরেক্ট 40গুলো কনসোল থেকে। আজকের ক্লাসটা অনেক ভালো ছিল ভাই। এসিএম ব্রাশ দিয়ে হোল একটা সাইট অডিটের অ্যানালাইসিসের লাভ প্রজেক্ট দেখানো যায়। এখন ব্যাকলিংস নিয়ে আছি, এখন আর অন্য কিছু বললেন না, অবশ্যই আমি দেখাবো, ঠিক আছে? আমি আছি রে ভাই। অল্প কিছু ম্যানুয়াল ব্যাকলিংসে প্রবলেম হবে। একটা অফ টপিক, সিমান্তিক সার্চ ইঞ্জিন কি একটু বলবেন? আমাকে একজন কোয়েশ্চেন করছে। সিমান্তিক বলতে বোঝায় যখন আপনি একই টপিক্সের উপর বেসড করে একটা ওয়েবসাইট রেডি করেন। ধরেন আপনার ওয়েবসাইটের টপিক্স হলো, আমি ধরলাম যে আমার টপিক্স হলো ব্যাগস, উইমেন ব্যাগস। এখন এই উইমেন ব্যাগস নিয়ে আমি একটা কন্টেন্ট পেস্ট করলাম, ধরেন উইমেন ব্যাগস নিয়ে এরকমভাবে কন্টেন্ট লিখলাম। এই কন্টেন্টের মধ্যে যতগুলা সীমান্তিক কিওয়ার্ড আসবে, যতগুলা রিলিভেন্ট কিওয়ার্ড আসবে, এই কিওয়ার্ডগুলা নিয়ে যদি আপনি কন্টেন্ট পুশ করেন, এইগুলাকে বলা হয় সীমান্তিক টেকনিক। মানে আপনি একটা টপিক্সকেই পুরোপুরি আপনার ওয়েবসাইটে নিয়ে আসছেন এবং আপনার এই টপিক্স নিয়ে যত ধরনের ইনফরমেশন আছে সব ইনফরমেশন আপনার ওয়েবসাইটে পাওয়া যাবে। আমাদের ফ্যামিলি ছাড়া ঈদ আছে কি না? দেশে এসে ঈদ করবো আর কি, ঠিক আছে? দেশে এসে একটা মাস ফ্যামিলির সাথে থাকবো শেষবারের মতো, এবং তাদের সাথে মূলত ঈদ টিদ করবো। আমি ফ্লাইটের টিকিট দেখছি, এই উইকে কনফার্ম করে ফেলবো, ঠিক আছে? রিটার্ন টিকিট পর্যন্ত করে ফেলবো এবং দেখা যাক কী করি। আমার অনেকে বলতেছে ভাই রিটার্ন টিকিট করেন না, ঠিক আছে? রিটার্ন টিকিট করেন না, বিকজ আপনার আসতে হতে পারে কি, ঠিক আছে? হ্যাঁ, তারপরে পার্মানেন্টলি চলে যাব। আচ্ছা, ওই দিন আপনাদের নিয়ে গল্প করছিলাম, অনেকে মিস আউট করছিলেন। চলেন, আপনাদের ক্লাস শেষ হলে, আপনাদের কোয়েশন শেষ হলে আমরা আরও একটু কথা বলবো, ঠিক আছে? আমাদের ফিউচার প্ল্যান নিয়ে, এবং আপনাদের কথা শুনবো, ঠিক আছে? আমরা ক্লাস শেষ করে দেই। সবাই বুঝতে পারছেন? ওকে, আমি জাস্ট ভাবছিলাম যে সোশিয়াল শেয়ার বোঝাবো, বাট সোশিয়াল শেয়ারটা খুব তাড়াতাড়ি বুঝাই ফেলছি, তো এই জন্য বাকি টপিক্সগুলো নিয়ে বুঝাইছি।